এখন 12:17 মতো বাজে, 12:17 12:20 এখন অবধি বিরিয়ানির প্রিপারেশন স্টার্টই হয়নি। সত্যি এসি থেকে বেরোতে গিয়ে মানে হালাত পুরো খারাপ হয়ে গেছিল। হালাত খারাপ। আর পাশে কলকাতার খেলা, কলকাতা আজকে ফাইনাল জিতবে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকের ব্লগটা ব্রেকফাস্ট থেকেই স্টার্ট করছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট হলো বাটার টোস্ট আর চা। মানে অনেক জন্ম পড়ে মনে হয় অনেক জন্ম পরে আমরা এরকম ব্রেকফাস্ট করতে জীবনেও মানে এখানে আসার পর থেকে তো মনে হয় না যেসব ব্রেকফাস্ট করেছি বলে সেই রোজ এক ডেলি ওই স্মুদি খেতে খেতে। যাই হোক এখন আমরা খাচ্ছি, এমনি অনেক লেটও হয়ে গেছে। আসলে কি বলতো, স্যাটারডে সানডেটায় ল্যাব একটু বেশি লাগে, মানে এই করবো উঠবো এরকম করে ওই 9টা 9:15 এবার উঠেছি, কিন্তু উঠেছি ওই নামেই, কিন্তু শুয়েই ছিলাম, একটু রিলস দেখছি, বক করতে করতে দেখতে দেখতে উঠেছে কখন, এখন কটা বাজে? তুইও তাই উঠেছিস রে। এখন মোটামুটি 11টা 10-15 বাজে। এই 10-15-20 মিনিট আগে উঠলো হার্ডলি 10:30 নাগাদ। আমি আগে উঠে অলরেডি জামা কাপড় অলরেডি ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে। একই কথা কতবার যে বললো, তার থেকে ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছি। আজকে একটা স্পেশাল মেনু আছে, সেটা হলো চিকেন বিরিয়ানি। সেটা আমি বানাবো আজকে, তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে। আমাদের অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন আমি বেরোবো চিকেন আনতে, আরও কিছু কিছু জিনিস আনতে হবে তার সাথে সাথে। মানে বাইরে আজকে এতটাই রোদ, প্রতি সানডেতে এটাই লাগে যে এই রোদের মধ্যে বেরোনোটা সত্যি মানে অস্বাভাবিক ব্যাপার। দেখো মানে প্রচণ্ড রোদ, আমাকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো বাইরে কি বিভৎস রোদ, বিভৎস। মানে জাস্ট এই জায়গাটাতে পা দিচ্ছি মানে পুরো পুড়ে যাচ্ছে একেবারে। আর আজকে মোটামুটি ওয়েদার 47 ডিগ্রি যাবে আর কি, এখানে লেখা আছে সব থেকে ম্যাক্স আজকে যাবে 47। মারাত্মক। এখন আমি চলে এসেছি বাজার থেকে। বাইরে সত্যি প্রচণ্ড গরম, প্রচণ্ড 47 আজকে। মানে সত্যি বাইরে যারা কাজ করে এই গরমে, মানে যে কোনো ধরনের ডেলিভারি বয় হোক, বাকি প্রচুর ধরনের কাজ আছে বাইরে এই রোদের মধ্যে, মানে তাদেরকে স্যালুট সত্যি। মানে সকালবেলা 9টার সময় যাই তখন এতটা মনে হয় না, এই 12টার সময় রোদে সত্যি নাজেহাল অবস্থা। আসার সময় আখের রস কিনে আনলাম, অলরেডি ম্যাডামের হয়ে গেছে আখের রস খাওয়া, আমি এখন বসে বসে এটা এনজয় করছি। এখন 12:17 মতো বাজে, 12:17 12:20 এখন অবধি বিরিয়ানির প্রিপারেশন স্টার্টই হয়নি। কি জানি আজকে মনে হয় 4টে বাজবে খেতে খেতে। ঠিক আছে, এবার বিরিয়ানির প্রিপারেশনটা স্টার্ট করতে হবে তাড়াতাড়ি। এই যে বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। স্টার্ট প্রায় হয়ে গেছে 50% কাট। ও বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়নি, 50% হয়ে গেছে। কাটাকাটি রসুন ছোলাটা হলো সব থেকে বড় কাজ একটা, এত রসুন ছোলা। সেই এখন কটা বাজে? 1:45 বাজে, কি জানি কখন শেষ হবে। 4টে চাপ নিচ্ছিস কেন? 4টে হয়ে যাবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আচ্ছা করো আমি এখন যাব ফ্রেশ হতে। আজকে আমার আবার একটু কমপ্লিট, শুধু ভাতটা হবে তারপরে বসিয়ে দেবো। ক্যারি অন। এখন আমি যাব ফ্রেশ হতে, তারপর আমি চুলে মাখবো সেই ফ্ল্যাক্সিড। এখন বাজে 4টে, আর এই যে বিরিয়ানি এখন নামলো আমাদের। মাথা খারাপ পুরো। আমি এতক্ষণ ঠাকুরের কাজ করছিলাম, আর এই এতক্ষণ বিরিয়ানির পেছনে ছিল। বড্ড খিদে পেয়ে গেছে। খাবি দাঁড়া, এই তো ভুলে গেছি। তো এখন বাজে 6টা 6:30 মতো বেজেছে আর কি। আমি মাঝখানে বিকালে একটু কিছুক্ষণ আগে একটু পার্লারে গেছিলাম, আমার একটু আইব্রোস করার ছিল। এই এলাম, এসে মানে যাওয়ার সময় বাইরেটা যেরকম ছিল পুরো মনে হচ্ছে ব্রয়লার। ঠিক আছে, ব্রয়লারে গেছিলাম এরকম মনে হচ্ছে পুরো। এই বাড়িতে এসে মনে হচ্ছে বাবা একটু কি শান্তি লাগছে। এখন একটু কি আমাকে একটু চা খাওয়াবে নাকি? এসিটা চলছিল বলে তাই জন্য শান্তি লাগছে। সেটাই, তাই জন্যই আমাকে তো একদম জোর করে নিয়ে গেছিলে তোকে নিয়ে আসার জন্য। বাবা কি হয়েছে? এসি থেকে বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। সত্যি এসি থেকে বেরোতে গিয়ে মানে হালাত পুরো খারাপ হয়ে গেছিল। হালাত খারাপ। চাটা কি খাওয়াবি?
এই বাবা তুই না বিরিয়ানি খেয়েছিস, এখন চাটা খাস না। ও কি যাবে চিকেন তো। ঠিক আছে বলছি। একটু পরে এখন দরকার নেই, একটু জল খাই তারপরে। আমি এখন ওই সকালে বিরিয়ানি বানিয়েছিল ও তো, ওই পাশে যে কাকু আছে আমাদের, ওনার মেয়েকে একটু বিরিয়ানি দিতে যাচ্ছি, আর একজনকে দেখাচ্ছি কি করছে। এই যে একজন ব্লগ এডিট করছে, আর পাশে কলকাতার খেলা, কলকাতা আজকে ফাইনাল জিতবে। সে তো জিতবেই মনে হয়। চ্যাম্পিয়ন ফর দিস আইপিএল। অলরেডি 24 রানে 3 উইকেট পড়ে গেছে। দেখা যাক, আমি এখন এসে জয়েন করবো। হোপ ফর দ্য বেস্ট একদম। কারা কারা কলকাতার সাপোর্টার কমেন্টে অবশ্যই লিখে জানিও। না ভাই, ওটা কোনো কথা না। কলকাতায় থাকলো মানেই কলকাতার সাপোর্টার নয়, প্রচুর আছে, মানে আছেই এরকম। কলকাতার বাইরে থেকে কলকাতার সাপোর্টার। হ্যাঁ সেই, চলো যাই এখন ওদের বাড়ি। আর 3 রান মাত্র বাকি আছে, আর 3 রান। জিতে তো গেছি এমনি। সবাই একদম ডাগআউটের বাইরে একদম দাঁড়িয়ে গেছে, একদম লাফিয়ে ঢোকার জন্য। সেটাই তো, দলেরই কাছে মানে জিতে গেছে, এটা তো ভাবছে না, ওরা খালি দাঁড়িয়ে ট্রফি নিয়ে দৌড়াবে বলে ব্যাস। জিতে গেছে মানে কখন হচ্ছে শেষ হবে আর কি ম্যাচটা। আমরা একটা ভিডিও চালিয়ে আমরা কি করছি, আবার 10 বছর পর কেকেআরের জয় সেলিব্রেট করছি আমরা এইভাবে ব্লগে। 2014 তারপরে 2024। আরে কি এক রান করে মারছিস ভাই, 6 মার। লেফট হয়ে গেছে লাগছে। এখন ড্র হয়ে গেছে, তাই জন্য গৌতম গম্ভীর ক্যাপ্টেন হয়েছে প্রথম। দুই উইকেট আর কার সাথে কাজ তুলনা করছিস? আরে বলছি এখন ড্র হয়ে গেছে ম্যাচ, আর 1 রান চাই। ও সেটাই। গৌতম গম্ভীরকে কোচ করেছে এইবারে, ব্যাস ভালো ডিসিশন নিয়েছে। শাহরুখ খান এতক্ষণে মাস্ক খুললো না। আরে কিভাবে জিতে গেলি রে ভাই? দাদা বলে জিতলো ভাই, বেকার জিতে গেছে। এটা কি দেখে তো ভালো লাগে। ঠিক আছে তো কি হয়েছে, জিতেছে ব্যাস। যাই হোক না, ওইটা কে বলতো, ওটা শাহরুখ খানের পিএ, তার সাথে হাফ করলো। চলো জিতে গেছে কেকেআর। কলকাতায় নেই, কোনো বাজির আওয়াজ শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না। এখন সব একদম ভোর করতাল নিয়ে বেরোবে পাড়ায়। তবে এটা ভেবেছিলাম যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচে হবে, বাট ব্যাড লাক। যাই হোক কেকেআর জিতেছে। 10 সাল 2014-2024। কাজী কাজী যাক ও ভালো। আমি আসছি কলকাতায় দুদিন পরে। যাই হোক আলাদা একটা ফিলিংস লাগে। যাক ভালো হয়েছে, কলকাতা জিতলো। আর আমাদের এখনো ডিনার হয়নি, এখন আমরা পুরো ম্যাচেই মেতেছিলাম। যাই হোক এখন খেলা শেষ হয়ে গেছে, এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার অফিস আছে কাল থেকে। আর আরেকজন তো আবার এই উইকেই যাচ্ছে বাড়ি। যাই হোক এখানের সরি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাদের যে গানগুলো করছে ইনি, সমস্ত কিছুতে কমেন্ট করো। আর ও গিটারও বাজাচ্ছে তাতে। আরে যাই হোক, আমি খালি করছি। যাই হোক তোমরা প্লিজ ওগুলো দেখো এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। ঠিক আছে, টাটা, গুড নাইট।